আচ্ছা, আসসালামু আলাইকুম। তো আমাদের HTML এর ১ম ক্লাস আজকে। তো ১ম ক্লাসে আমি ইন্ট্রো ভিডিওতে আমি বলছিলাম যে HTML এর এই চ্যাপ্টারটা দেখার জন্য বা বোঝার জন্য আ আমাদের একদম বেস থেকে যা লাগবে সবকিছু আমি আপনাদেরকে সংজ্ঞা আকারে বা হচ্ছে পলিথার খাতায় কিভাবে লিখতে হবে আমি সেভাবে দেখাবো ইনশাআল্লাহ। তো এই চ্যাপ্টারটা বোঝার জন্য ধরেন আমাদের যতগুলো সংজ্ঞা আছে, হ্যাঁ? তো ১ম চ্যাপ্টারের জন্য ধরেন মানে হচ্ছে ৪র্থ চ্যাপ্টারের জন্য ধরেন আমাদের এই যে এখানে আমি ২ টা হচ্ছে ছবি তুলছি। ঠিক আছে? এটা আপনাদের বই থেকেই। তো এখানে ধরেন কিছু ১৬ টার মতো সংজ্ঞা আছে। এরপরে এখানেও ধরেন হচ্ছে ৪৩ টার মতো সংজ্ঞা আছে। তো সবগুলো দেখাবো না। ধরেন আমি হচ্ছে গিয়ে ১০ টা বা ১৫ টা দেখাই দিলাম, হ্যাঁ? এরপরে আপনি যেটা বুঝলেন না সেটা আমাকে কমেন্ট করলেন যে, আচ্ছা ধরেন আমি প্রোটোকল কি এটা বুঝাইলাম না, হ্যাঁ? তো প্রোটোকল কি এটা বুঝাইলাম না কিন্তু অন্য কিছু বুঝাইছি। তো প্রোটোকল কি আপনি এটা বুঝলেন না। না বুঝলে আপনি কি করবেন? একটা কমেন্ট করে দিবেন। কমেন্ট করে আমাকে বলবেন যে, "ভাইয়া এটা বুঝি নাই। এটা আমাকে একটু এক্সপ্লেইন করেন।" তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ যে পরবর্তী ভিডিও থাকবে সেখানে ইনশাআল্লাহ আমি এটাকে এক্সপ্লেইন করব। ঠিক আছে? তো এখানে ১ম যে কোয়েশ্চেনটা আমরা দেখতেছি সেটা হচ্ছে ওয়েব পেজ কি, হ্যাঁ? ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয়। তাইলে এইটা যে একদম কিছুই বুঝি না, যে একদম মানে এই কোয়েশ্চেনটার অ্যান্সার যেটা দিছে এটা আমরা একদম যারা ইন্টারনেট কি এটা বুঝি না বা ডকুমেন্ট কি জিনিস এটাও বুঝি না বা সার্ভার কি জিনিস এটাও বুঝি না। তাহলে আমাদের এই সংজ্ঞাটা আমরা বুঝতে পারব না। ঠিক আছে? তো সেই কারণে আমি এগুলা বুঝার জন্য এই যে একটা এখানে বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে আসছে। তো আজকের ভিডিওতে আমরা এই ৪ টা টপিক দেখব। ঠিক আছে? এই ৪ টা টপিকের মধ্যে ১ম এ আছে ডকুমেন্ট কি জিনিস, এরপরে ইন্টারনেট কি জিনিস, এরপরে সার্ভার কি এবং হচ্ছে ওয়েব পেজ কাকে বলে। আচ্ছা এখন ডকুমেন্ট কি জিনিস এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার আপনি একটা খাতা কলম নিয়ে বসেন এবং এগুলো নোট করে রাখেন, হ্যাঁ? ডকুমেন্টের সংজ্ঞা হচ্ছে ইনফরমেশন সমৃদ্ধ কোনো পেজকে ডকুমেন্ট বলে। আচ্ছা এখন ইনফরমেশন কি জিনিস? ইনফরমেশন হচ্ছে যেকোনো ইনফরমেশন হইতে পারে। ধরেন আপনি যদি এটা ম্যানুয়ালি হয় যে আপনাকে একটা কাগজ দেওয়া হবে, এই কাগজে ধরেন আপনি একটা দোকান নিয়েছেন সেটার চুক্তিপত্র। তাহলে এটাও একটা ডকুমেন্ট। তো এই ডকুমেন্টটা হচ্ছে ম্যানুয়ালি কিন্তু আপনি যদি কম্পিউটার স্ক্রিনের কথা বলেন, তাহলে কম্পিউটার স্ক্রিনে যদি কোনো ইনফরমেশন সমৃদ্ধ একটা পেজ আপনি দেখেন, ওইটারই আপনি ডকুমেন্ট বলতে পারেন। যেমন ধরেন এই পেজটা, হ্যাঁ? এই পেজে আমরা কি দেখতেছি অনেকগুলো কোয়েশ্চেন আছে। তাহলে এই কোয়েশ্চেন সমৃদ্ধ এই যে পেজটা এটাও একটা ডকুমেন্ট। তাহলে তা এই ডকুমেন্ট এখন ইনফরমেশন বলতে কি খালি লেখাই হইতে পারে? না, ইনফরমেশন আপনার পিকচারও হইতে পারে, অডিও হইতে পারে, ভিডিও হইতে পারে। এগুলো সবই কি একেকটা ইনফরমেশন। যেমন এই যে এই পেজটাতে আমরা কি দেখতেছি? এখানে কিছু টেক্সট আছে, একটা ইমেজ আছে, হ্যাঁ? এরপরে এই যে এগুলো ইমেজ, তারপরে বিভিন্ন লোগো, তারপরে এই যে একটা ভিডিও আছে। এরকম অনেক কিছু আছে, হ্যাঁ? বা তারপরে যে এখানে আমার কিছু ভাইয়াদের ছবি আছে। তাহলে এই যে পুরাটা এই পুরাটাই হচ্ছে ইনফরমেশন সমৃদ্ধ একটা পেজ। তাহলে এটাতে আমরা একটা কি বলতে পারবো? ডকুমেন্ট বলতে পারবো। ঠিক আছে ফাইন। তাহলে ডকুমেন্ট যদি আমরা বুঝে যাই, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারনেট কি জিনিস? আচ্ছা, এখন ইন্টারনেট হলো কি? ধরেন ইন্টারনেট হচ্ছে ধরেন আপনার একটা কম্পিউটার আছে, হ্যাঁ? বা আপনার বাসায় ২ টা কম্পিউটার আছে। আচ্ছা, এখন এই যে ২ টা কম্পিউটার আছে, ধরলাম একটা কম্পিউটারে ৫ টা মুভি আছে, অন্য একটা কম্পিউটারে অন্য ৫ টা মুভি আছে। তাহলে এই ৫ টা মুভি আর এই ৫ টা মুভি আপনি তো আপনার কম্পিউটারে বসে দেখতে পারতেছেন না। আপনি কি করলেন? আপনার যে এই ২ টা কম্পিউটার আছে, এই ২ টা কম্পিউটারকে কোনো একটা নেটওয়ার্কের মাধ্যমে কানেক্ট করে দিলেন। তাহলে কানেক্ট করার ফলে এই কম্পিউটার ইনফরমেশন এখন এই কম্পিউটার ইনফরমেশন ২ কম্পিউটার ইনফরমেশনই আপনি দেখতে পারতেছেন। তাহলে এটাই হচ্ছে ইন্টারনেট। তাহলে ইন্টারনেট কাকে বলবো আমরা? ইন্টারনেট হচ্ছে সারা পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য কম্পিউটারের একটা নেটওয়ার্ক সিস্টেম। যে একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড। একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে আমরা ইনফরমেশন দেখতেও পারি, নিতেও পারি। কিন্তু এটা আমাদের ইচ্ছায়। এমন না যে ইন্টারনেট কানেক্ট হইলে ধরেন আপনার কম্পিউটারের সাথে আমার কম্পিউটার ইন্টারনেটের দ্বারা কানেক্ট হচ্ছে, তাইলে আমি জাস্ট আপনার ইনফরমেশন গুলো নিয়ে নিতে পারতেছি। তো এটা তো হ্যাকিং হয়ে যাবে, তাই না? তো এখানে কিছু নিয়ম আছে, কিছু প্রোটোকল আছে। যে প্রোটোকলের ভিত্তিতে কি ইনফরমেশন আমি দেখাইতে পারবো, কি ইনফরমেশন আমি অন্য কম্পিউটার থেকে দেখতে পারবো, এগুলা ডিপেন্ড করে। তো তাহলে আমরা মানে ইন্টারনেট বুঝলাম। এখানে যদি আমি যাই এই যে এই পেজটার মধ্যে এই যে দেখেন ১১ নম্বরে ইন্টারনেটকে এখানে দেখা আছে। যে ইন্টারনেট হলো পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের, ঠিক আছে? অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বিরাট নেটওয়ার্ক সিস্টেম। তার মানে যেটা বললাম যে বিভিন্ন কম্পিউটারের সাথে মানে নেটওয়ার্কটা আসলে কার সাথে করবে? এই কম্পিউটার গুলোর সাথেই তো। মানে হচ্ছে এই কম্পিউটার গুলো বা বিভিন্ন ধরনের এই পৃথিবীতে যত কম্পিউটার আছে যারা নেটওয়ার্কের মধ্যে আসতে চায় মানে ইন্টারনেটে আসতে চায় তাদের ইনফরমেশন গুলো আমরা শেয়ার করতে পারবো। ঠিক আছে? তাহলে ইন্টারনেটের ব্যাপারটা আমরা বুঝলাম। আচ্ছা এখন একটু আগে আমি বললাম যে ইন্টারনেটে আমি তাই দেখতে পারবো। ইন্টারনেটে মানে ইন্টারনেটে মানে তাই দেখতে পারবো বা দেখাইতে পারবো যেটা আমি চাই। ঠিক আছে? এখন এটা দেখাবো কিভাবে? ধরেন আমি একটা ওয়েবসাইট বানাইলাম। ঠিক আছে? ধরেন এই ওয়েবসাইটটা আমি বানাইলাম। কোথায় বানাইলাম? আমার পিসিতে।
তাহলে আমার পিসিতে যদি এই ওয়েবসাইটটা থাকে, তাহলে এটাকে যদি এখন আপনার কম্পিউটারে পাঠাইতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে এমন তো হইতে পারে যে আমি পেন ড্রাইভ দিয়ে আপনার কম্পিউটারে নিয়ে পাঠাই দিব। অথবা আমি বলব যে আমি এটা ওয়েবসাইট বানাইছি, তাহলে আপনারা আসেন আমার বাসায় এসে এই ওয়েবসাইটটা দেখে যান। তাই না? তো এভাবে তো হয় না। তো এভাবে তো হয়। এভাবে হলে তো সমস্যা, যে আমি যে ওয়েবসাইটটা বানাইছি সেটা বানানোর উদ্দেশ্যই বৃথা হয়ে গেল। তাইলে আমাকে এমন একটা সিস্টেম করতে হবে যে আমি যখন ওয়েবসাইটটা বানাবো, আমি চাই যে এই ওয়েবসাইটটা যেন পৃথিবীর সবাই দেখে। পৃথিবীর সবাই যেন, যাদের কাছে কম্পিউটার আছে এবং ইন্টারনেট আছে, তারা যেন এই ওয়েবসাইটটা দেখতে পারে। তখন আমি কি করব? এই ওয়েবসাইটটাকে এমন একটা সেন্ট্রাল জায়গায় রাখবো, যেখান থেকে অন্যান্য যে কম্পিউটারগুলো আছে সেগুলো যেন ওই সেন্ট্রাল জায়গার সাথে কানেক্টেড থাকে এবং ওই সেন্ট্রাল জায়গা থেকে ইনফরমেশনটা নিতে পারে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন আমি এই যে এখানে একটু ধরেন এটা, হ্যাঁ? এই যে এই বস্তুটা, এটা ধরেন হচ্ছে আমার এই সেন্ট্রাল হাব, হ্যাঁ? আর এটা হচ্ছে ধরেন আমার কম্পিউটার, হ্যাঁ? আমার কম্পিউটারে আমি কি করলাম? এই যে এই নেবুল আইডি বানাইছি, ওকে? এই নেবুল আইডিটা আমার কম্পিউটারে বানানো আছে। আচ্ছা, আমার কম্পিউটারে বানানো, এটা হচ্ছে সেই সেন্ট্রাল হাব, আর এই কম্পিউটার হচ্ছে মনে করেন আপনার কম্পিউটার, হ্যাঁ? এখন আপনার কম্পিউটারে আপনি কি করবেন? আপনি হচ্ছে নেবুলাকে সার্চ করবেন, যে আপনি একটা আইটি কোর্সে ভর্তি হইতে চান বা যেকোনো জিনিস, তো আপনি নেবুলাকে এই কম্পিউটারে সার্চ করবেন। এখন এই কম্পিউটারে সার্চ করলে এই কি করবে? আমি যখন এই কম্পিউটারে ওই নেবুল আইডিকে বানাইছি, আমি কি করব? এই জায়গাটার মধ্যে ওই ওয়েবসাইটটাকে ছেড়ে দিব, আপলোড করে দিব। আর আপলোড করলে আপনি যখন এখন এই কম্পিউটার থেকে এই নেবুলাইটিকে খুঁজবেন, তখন ইন্টারনেট কি করবে? এই জায়গাটায় চলে যাবে। এই জায়গাটায় যেয়ে ওই নেবুলাইটিকে খুঁজে বের করার চেষ্টা করবে। যদি পায়, তাহলে সে আপনার এখানে ওই নেবুলাইটিকে শো করবে। ব্যাপারটা বুঝছেন? এই যে আমি ওয়েবসাইটটাকে বানানোর পরে যে জায়গাটায় রাখলাম বা আপলোড করলাম, এটাই হচ্ছে আমার সার্ভার। ঠিক আছে? তাহলে সার্ভার জিনিসটা কি? সার্ভারের সংজ্ঞা কি বলবেন? সার্ভার হচ্ছে অপেক্ষাকৃত বেশি শক্তিশালী কম্পিউটার, যা ক্লায়েন্ট কম্পিউটারকে বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে। এখন আমাকে কি সার্ভিস প্রোভাইড করলো? যে আমি একটা ওয়েবসাইট এখানে হোস্ট করতে পারলাম বা আপলোড করতে পারলাম। এই যে আপলোড করতেছি, এটাই হোস্ট করা, হ্যাঁ? যে আমি এখান থেকে একটা আমার ওয়েবসাইট বানানোর পরে এই ওয়েবসাইটটাকে এই সার্ভারে আপলোড করতে পারছি। আর এই কম্পিউটারকে আপনাকে কি সার্ভিস দিতেছে? যে আপনি যখন মানে খুঁজতেছেন, তখন সে সার্ভার থেকে আপনাকে আপনার কম্পিউটারে এই ওয়েবসাইটটাকে নিয়ে আসার জন্য পারমিট করতেছে বা ওয়েবসাইটটাকে আপনার কম্পিউটারে নিয়ে আসতেছে। কথা বুঝতে পারছেন? তাহলে সার্ভার কি জিনিস? সার্ভার হচ্ছে একটা সেন্ট্রাল জায়গা, যেখানে আমরা ইনফরমেশন রাখি এবং ওইখান থেকে আমরা ইনফরমেশন গ্রহণও করি বা ইনফরমেশন দেখতে পারি। ঠিক আছে? বুঝলাম। তাহলে সার্ভার কি জিনিস একটু শেষ হলো। এইবার আমাদের ওয়েব পেজ কাকে বলে? এবার ওয়েব পেজের এই সংজ্ঞাটা যদি আপনি পড়েন, আমি আশা করি আপনি বুঝে যাবেন যে ওয়েব পেজের সংজ্ঞা কি বলছে? ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট, যা ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয়। একবারে সিম্পল জিনিস। মানে এই যে ওয়েব পেজ, এই যে একটা ওয়েব পেজ, এটা কোথায় আছে? এটা কোনো না কোনো সার্ভারে রাখা আছে। সার্ভার যেমন আমি ধরেন অ্যাপল দিয়ে আমি সার্চ করলাম, হ্যাঁ? তাহলে অ্যাপেলের ওয়েবসাইটটাই যে আমার কাছে আসছে। কিভাবে আসছে? আমি সার্চ করার পরে এখানে যে জায়গাটায় সার্চ করছি, এই সার্চ ইঞ্জিন কি করলো? বিভিন্ন সার্ভারে যেয়ে এটা কি খুঁজছে, অ্যাপেলটা আছে কিনা। যে অ্যাপেলটা যে সার্ভারে আছে, সেই সার্ভার থেকে অ্যাপেলটাকে নিয়ে এই যে আমার পিসিতে নিয়ে আসছে। আমার পিসিতে নিয়ে আসলে এবার আমি এটাকে দেখতে পারতেছি। কথা বুঝতে পারছেন? তাহলে সার্ভার কি জিনিস, ইন্টারনেট কি জিনিস এবং ওয়েব পেজ কি জিনিস? তাহলে ওয়েব পেজ কোন একটা সার্ভারে আছে, সার্ভার থেকে আমার পিসিতে আসছে, আমি সেটাকে দেখতে পারতেছি। ওকে, গেল। তাহলে ঠিক আছে, আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব।